হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা যেই বিষয়টি শিখব এটা হলো, যেমন আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন আমার মাইক্রোসফট এক্সেলের একটি ফাইল ওপেন করা আছে এবং এখানে ইএমপি ডাটা দিয়ে আমার একটি শিট আছে। আমরা অনেক সময় আসি যে প্রয়োজনের তাগিদে আমাদের কি করি, মাইক্রোসফট যে এক্সেল শিটগুলো আছে এগুলোকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করি। যেমন এই শিটে যদি আমি এখন কোনো কাজ করতে যাই আমি কিন্তু কিছু করতে পারবো না, কারণ এটা আমার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা। নিচে যদি আমরা রাইট বাটনে চাপ দিই, দেখুন এখানে কিন্তু লেখা আছে আনপ্রোটেক্ট শিট, আমাকে আনপ্রোটেক্ট করতে হবে। বাট আপনি তো পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে আপনি কিভাবে আনপ্রোটেক্ট করবেন? যখন এটা চাপ দিবেন আপনাকে তো এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, যারা মাইক্রোসফট এক্সেলের আপনাদের যেই শিটগুলো আছে এই শিটগুলোকে পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটি ভুলে গেছেন, কোনো চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই সমাধানটি পেয়ে যাবেন। ওকে, তো আমরা খুব সহজেই এটা করতে পারবো। আমাদের কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার কিছুই ব্যবহার করতে হবে না। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো মাসের 23 তারিখ। এই মাসের 28 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 48তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলুন। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স এই অনলাইন লাইভ কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। সুতরাং দেরি না করে এখনই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে কোর্সের লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করুন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ভিউয়ার্স, আমরা খেয়াল করতেছি আমাদের এই ফাইলটির নাম হলো ইএমপি ডাটা। আমরা যদি উপরের দিকে খেয়াল করি, ওকে আমি ফাইলটি ক্লোজ করে দিচ্ছি এবং আমরা দেখতে পারতেছি আমার ডেস্কটপ স্ক্রিনে কিন্তু এখানে আমার ফাইলটি আছে ইএমপি ডাটা। ওকে, এখন আমরা যে কাজটি করব, এই ফাইলটিকে আমরা একটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আমরা একটা ডুপ্লিকেট ফাইল এটাকে তৈরি করলাম। এবার যেটা করব, এই ফাইলটির এক্সটেনশনটা যেন অন থাকে সেদিকে খেয়াল করবেন। এক্সটেনশন কোনটাকে বলে? এই যে ডটের পরে যেটা আছে এটা। স্বাভাবিকভাবে আপনি হয়তোবা এই এক্সটেনশনটা না দেখতে পারেন আপনার প্রত্যেকটা ফাইলের সাথে, তাই এটা আপনি কিভাবে অন করবেন? এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের যেই দিস পিসি নামে যেই শর্টকাট আইকনটি আছে এটার উপরে চাপ দেব এবং যখন এটা চাপ দিবেন তখন আপনার সামনে উপরে যেই রিবনটা আসবে, এখানে আপনার যে মেনুগুলো থাকবে সেখান থেকে ভিউতে চাপ দিবেন। যখন আমরা ভিউতে চাপ দেবো, ভিউতে চাপ দিলে এখানে নিচে দেখবেন শো লেখা আছে। শো থেকে এই জায়গাটা দেখবেন ফাইল এক্সটেনশন, এখানে আমার টিক দেওয়া আছে। আপনাদের টিক না থাকলে জাস্ট এটা চাপ দিয়ে দেবেন, ফাইল এক্সটেনশনটা চলে আসবে। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদেরও রিবনে দেখবেন এরকম ভিউ নামে একটা মেনু আছে এবং দেখবেন ফাইল এক্সটেনশনের এরকম একটা বক্স দেওয়া আছে, জাস্ট ওটায় টিক দিয়ে দেবেন তাহলে চলে আসবে। ওকে, ধরুন আমি ফাইল এক্সটেনশন সেই অপশনটি নিয়ে আসলাম। এবার এটা হলো আমার সেই ফাইল। এইটার উপরে গিয়ে আমরা রাইট বাটনে চাপ দেবো এবং আমরা এখান থেকে রিনেমে চাপ দেবো। এই যে এক্সটেনশনটা আছে জাস্ট এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে রিমুভ করবো এবং ডটের পরে আমরা কি করবো, জেট আইপি জিপ করে দেবেন। জিপ করে দিয়ে বাইরে একটা চাপ দিবেন, আপনার সামনে একটা ডায়লগ বক্স আসতে পারে, জাস্ট ইয়েস দিয়ে দিবেন, হয়ে গেল। বাইরে আরেকটা ক্লিক দিবেন। এবার হলো কি, এই ফাইলটি আমার জিপ হয়ে গেল। এটার উপরে দুটি চাপ দিবেন, এখানে লেখা দেখবেন এক্সেল, এটার উপরে দুটি চাপ দিবেন। এখানে লেখা দেখবেন ওয়ার্কশিটস, এটার উপরে দুটি চাপ দিবেন। যেহেতু আমার ওই ফাইলটির ভিতরে একটি মাত্র ওয়ার্কশিট আছে, এইটা হলো সেই ওয়ার্কশিট। আমরা কিন্তু এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে আমি এটাকে মিনিমাইজ করে এই ডেস্কটপে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন এইটা হলো আমার ফাইলটা। এটার উপর রাইট বাটনে চাপ দেবো, আমি ওপেন উইথে যাব, এখান থেকে আমি নোটপ্যাডে চাপ দিলাম। তো দেখুন আমার এখানে কিন্তু নোটপ্যাডে ফাইলটা ওপেন হয়ে গেল। এটাকে আমরা একটু ম্যাক্সিমাইজ করে নিলাম। এখন এখানে এসে কন্ট্রোল এফ বাটনে চাপ দেবেন। কন্ট্রোল এফ বাটনে চাপ দিয়ে এখানে প্রোটেক্ট লিখবেন। প্রোটেক্ট লিখে আপনি ইন্টার বাটনে চাপ দিবেন। তারপর দেখবেন কোথায় এই প্রোটেক্টটা সিলেক্ট হয়েছে। আমরা নিচে খেয়াল করতেছি এখানে কিন্তু আমার এই যে প্রোটেক্ট আছে। এখন এখান থেকে এই যে শিট প্রোটেক্ট, এই ব্র্যাকেট থেকে শুরু করবেন, শিট প্রোটেকশন থেকে। এই শিট প্রোটেকশনের এখানে মাউসের কার্সার রেখে সিলেক্ট করে একদম নিচে আসবেন, এখানে দেখবেন সিনারিস। এইখানে এসে এই লাস্টে এখানে এসে আপনি এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলাম, তারপর ফাইলে যাবেন এবং এখানে সেভ করে দিবেন। সেভ করে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এইটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এই যে জিপ যেটা আমাদের ফাইল আছে এটার উপর দুটো চাপ দেব, তারপর এক্সেল, তারপর ওয়ার্কশিট এবং এখানে এসে কন্ট্রোল ভি দিবেন। আর আমরা কি করব, কপি অ্যান্ড রিপ্লেস এটাই চাপ দেব। ডান, এবার আমরা ক্লোজ করে দেব। এখন এই যে জিপ ফাইলটা, এটার উপরে রাইট বাটনে চাপ দিয়ে আমরা শো মোডে যাই এবং এখান থেকে রিনেমে যাচ্ছি। আর এই জিপটাকে আমরা এখন করে দেব, জিপটা উঠিয়ে দেব এক্সএলএস। আমরা শুধুমাত্র এক্সটেনশনটা চেঞ্জ করে দিলাম। বাইরে চাপ দেন, একটা ওয়ার্নিং দিতে পারে, ইয়েস দিয়ে দেবেন। বাইরে এখন ক্লিক করুন,
দেখুন এইটা হলো আমার সেই কপি ফাইলটা, এখানে চলে গেছে এইটা। এখন যদি আমি এটা ওপেন করি, খেয়াল করবেন আমার খুব সুন্দরভাবে চলে আসছে এবং আমি কিন্তু এখন এখানে দেখুন এডিট করতে পারবো, এভরিথিং করতে পারবেন আপনি। এবং এইটার উপরে রাইট বাটনে চাপ দেন, দেখুন এখানে কিন্তু আনপ্রোটেক্ট শিট নেই। তো আপনি যদি আপনার এরকম কোনো শিট, যে শিটগুলোতে পাসওয়ার্ড দেওয়া আছে বাট আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে আনপ্রোটেক্ট করবেন, আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আবারও বলতেছি, এই মাসের 28 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 48তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা অ্যাডমিশন নেবেন, আপনার অ্যাডমিশনটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করে দ্রুত কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।